ইন্দিরা একাদশীর মাহাত্ম্য একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে বর্ণিত হয়েছে, যা রাজা ইন্দ্রসেনের জীবনের সাথে সম্পর্কিত। সত্যযুগে মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক ধার্মিক ও প্রতাপশালী রাজা ছিলেন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে জানান যে রাজার বাবা পূর্বজন্মের কোনো পাপের কারণে যমলোকে রয়েছেন। রাজার বাবা নারদ মুনির মাধ্যমে একটি বার্তা পাঠান। তিনি তার পুত্রকে বলেন, তুমি যদি ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার পূর্ণফল আমাকে দান করো, তবে আমি যমলোকের কষ্ট থেকে মুক্তি পাব। পিতার বার্তা শুনে রাজা ইন্দ্রসেন নারদ মুনির নির্দেশ অনুযায়ী নিষ্ঠা সহকারে ইন্দিরা একাদশী ব্রত পালন করেন। তিনি দশমীতে একাহার, একাদশীতে নিরাহার উপবাস এবং দ্বাদশীতে পালন করেন। এই ব্রত পালনের ফলে তার পিতার আত্মা নরক থেকে মুক্তি পেয়ে বিষ্ণুলোকে গমন করে। এই ঘটনার পর রাজা ইন্দ্রসেন নিজেও পূর্ণ বলে মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ করেন। তাহলে প্রেমসে বলুন রাধে রাধে।